হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি সকলকে। আজকের এই ভিডিওতে আমরা ক্যানভা ইউজ করে কি করে একটা পারফেক্ট ফ্লেয়ার তৈরি করা হয় তা শিখবো। অন্যান্য অ্যাডোবি, ফটোশপ সহ অন্যান্য সফটওয়্যারে যখন আমরা ফ্লেয়ার তৈরি করি তখন এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায়, কিন্তু ক্যানভা ইউজ করে যখন আমরা ফ্লেয়ার তৈরি করবো এই ফ্লেয়ারের কোয়ালিটি হবে দারুণ অ্যান্ড দেন অনেক ইজিলি আমরা তৈরি করতে পারবো। সো দেরি না করে আমরা সরাসরি ল্যাপটপ স্ক্রিনে চলে যাবো। স্ক্রিনে চলে গিয়ে আমরা দেখবো যে পারফেক্ট ফ্লেয়ার কী করে তৈরি করতে হয়। ওকে, ল্যাপটপ স্ক্রিন আসার পর canva.com লিখে যদি আপনারা ব্রাউজারে এন্টার দেন তাহলে ক্যানভা ওয়েবসাইটটা ওপেন হবে। এখন আমরা তৈরি করবো হচ্ছে পোস্টার। তাহলে একটা পারফেক্ট পোস্টার অথবা একটা ফ্লেয়ার তৈরি করার জন্য আমাদের করতে হবে কি, প্রেজেন্টেশন আসতে হবে। সরি, তাহলে এখানে দেখুন ফর ইউ অথবা এখানে ফ্লেয়ার লিখে সার্চ দিলেও হবে। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া অথবা মার্কেটিংয়ে এসেও কী করতে পারবো, দেখুন মার্কেটিংয়ে এসে এখানে ফ্লেয়ার আসছে। এই ফ্লেয়ার থেকে আমরা ফ্লেয়ার সিলেক্ট করতে পারবো। যদি আমরা চাই আমাদের কাস্টম অর্থাৎ আমাদের ইচ্ছে মতো একটা ডিজাইন করব, তাহলে এখান থেকে ক্রিয়েট ডিজাইনে এসে কাস্টম ডিজাইনে ক্লিক করে সাইজ, হাইট এবং উইথ দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে যদি ক্লিক করেন তাহলেই ওপেন হয়ে যাবে। আমি ফ্লেয়ারটা তৈরি করবো হচ্ছে এই ফ্লেয়ারটা হবে স্ট্যান্ডার্ড মাপের অর্থাৎ 210x297 mm এর। ওকে, তাহলে এখান থেকে এজন্য ক্যানভা ফ্লেয়ারে আমি ক্লিক করলাম। এখানে চাইলে আপনারা বিজনেস কার্ডও তৈরি করতে পারেন। দেখুন বিজনেস কার্ডে ক্লিক করে বিজনেস কার্ড তৈরি করতে পারেন, অথবা লেভেল তৈরি করতে পারেন, অথবা ফেসবুক অ্যাড তৈরি করতে পারেন, সার্টিফিকেট তৈরি করতে পারেন, অ্যাজ ইউ উইশ। অর্থাৎ আপনাদের যত ধরনের ডিজাইন লাগে সব কিছু ক্যানভাতে খুব ইজিলি তৈরি করতে পারবেন। ওকে, তাহলে ফ্লেয়ারটা ওপেন হলো। ওপেন হতে একটু সময় নিচ্ছে। ওকে, যেহেতু ফ্লেয়ার ওপেন হচ্ছে তাহলে এখান থেকে দেখুন আমরা ফ্লেয়ারের ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে কাস্টমাইজ করব। এখানে পাশে ফ্লেয়ারের অনেকগুলো ডিজাইন, দেখুন রিসেন্টলি আমি আমার ক্লায়েন্টের জন্য কিছু ফ্লেয়ার এখান থেকে নিয়েছিলাম, এর জন্য এখানে শো করতেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা ফ্লেয়ারটা সিলেক্ট করব কোন ফ্লেয়ারটা আপনাদের প্রয়োজন। যেমন ধরুন এটা আমি চয়েস করলাম, অ্যান্ড দেন নেক্সট আরেকটা নিব আমরা ফ্লেয়ার, ইমেজ সহ আমরা ফ্লেয়ার নিব। এর জন্য ইমেজ সহ ফ্লেয়ার নেওয়ার জন্য এগুলো সব প্রায় সবগুলো ফ্রি পাবেন এখানে ক্যানভাতে। প্রায় সব ধরনের টেমপ্লেট ফ্রি পাওয়া যায়। অনেক ইন্টারেস্টিং অনেক দারুণ দারুণ ফ্লেয়ার পাবেন। যেমন ধরুন ফুডের এই ফ্লেয়ারটা আমার সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা না, হ্যাঁ এটাও খুব দারুণ একটা ফ্লেয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখুন ফর সেল, এটা হচ্ছে কি চাইল্ড ফ্রেন্ডলি, অর্থাৎ শিশুদের জন্য যে হোস্টেল রুম দেয়া হয় ওই রুমেরই কি একটা ফ্লেয়ার। ওকে, ফর সেল চাইল্ড ফ্রেন্ডলি, এখানে এর কাস্টমাইজেবল অর্থাৎ কী কী আছে তা শো করতেছে। দেখুন একদম প্রি ডিফাইন্ড। এখান থেকে জাস্ট কি চেঞ্জ করতে হবে, আমরা যদি চেঞ্জ করতে ইমেজগুলো চেঞ্জ করতে হবে। ওকে, কিছু রুম ইমেজ চেঞ্জ করার জন্য এখানে ইমেজ লিখে সার্চ দিতে পারেন, আর WM রুম লিখে যদি সার্চ দেন এখানে অনেক ধরনের ইমেজ পাবেন। এই ইমেজগুলো আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চেঞ্জ করে দিতে পারবো আমাদের ইচ্ছে মতো। অ্যান্ড দেন চাইল্ড ফ্রেন্ডলি জায়গায় আমরা অন্য কিছু অ্যাড করতে পারি, ফর সেলের জায়গায় অন্য কিছু অ্যাড করতে পারি, অথবা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা কী করতে পারি, চাইলে চেঞ্জ করে আমাদের ইচ্ছে মতো করতে পারি। ব্ল্যাক দিব নাকি গ্রিন দিব, গ্রিন দিলে খারাপ দেখাচ্ছে, এটাও তেমন একটা ভালো দেখাচ্ছে না। আচ্ছা, এটা থাকতে পারে যদি টেক্সটের কালার হোয়াইট হয়। হোয়াইট করলাম, এখান থেকে টেক্সটের কালার হোয়াইট করলাম। ফর সেল এটা ঠিক আছে। এই টেক্সটের কালারও কি করব, হোয়াইট করবো, অ্যান্ড দেন বোল্ড করলাম। ওকে, তাহলে এই ফ্লেয়ারটা রেডি হয়ে গেল, 3 ক্লিকে ফ্লেয়ার রেডি। ওকে, অ্যান্ড দেন এই ফ্লেয়ারটা আমরা এর নেক্সট ফ্লেয়ার যেটা এটা আমরা কি করব, একটু কাস্টমাইজ করব। এটা কাস্টমাইজ করার জন্য আরও একটা পেজ নিব আমি। ধরুন এখান থেকে টেমপ্লেট থেকে আরও একটা পেজ নেওয়ার জন্য অ্যাড নিউতে ক্লিক করলাম। এখান থেকে নতুন একটা ডিজাইন আমরা পছন্দ করব, ওই ডিজাইনটা আমাদের আগের টেমপ্লেটে আমাদের আগের ফ্লেয়ারে অ্যাড করব। এটা নিলাম, অ্যান্ড দেন এটা তো প্রো, এটা নেওয়া যাবে না, ক্রস দিলাম। প্রোগুলো নেওয়া যাবে না, এটাও নিতে পারে। দেখুন এই প্লেয়ারের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে শেডোটা আছে এই শেডোটা খুব দারুণ। এই টোটাল আমি এটা কপি করবো, এটা কপি করে আমি এখানে দিতে চাচ্ছি। যেমন ধরুন আমি এখান থেকে একটা ব্যাক স্পেস করে ডিলিট করে দিলাম, এখানে ওই টোটাল ডিজাইনটা অ্যাড করবো। তাহলে অ্যাড করার জন্য দেখুন চলে আসলো।
ইজিলি চলে আসলো। এখন এই ডিজাইন এবং এর আগের ডিজাইন দুইটা মিলে একটা অনন্য কালার, অর্থাৎ এটা একটা স্পেসিফিক ডিজাইন হয়ে গেল যেটা অন্য কারো কাছে নাই, অর্থাৎ এটা আপনার জন্য একটা স্পেশাল হয়ে গেল, নতুন হয়ে গেল। এই ধরনের ডিজাইন একটা কি হয়ে গেল, দুইটার সংমিশ্রণ একটা নতুন তৈরি হলো, এটা একটা সৃজনশীল ডিজাইন। এটা এখান থেকে এই টেক্সটগুলো আমি কি করতে পারি, ওরে এখান থেকে আরেকটা কাজ করা যায়, এই টেক্সটটা একটু এদিকে নিয়ে যেতে পারি, কারণ এই টেক্সটটা যেহেতু দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, এখান থেকে এই শেপটা আবার মাঝখানে নিয়ে আসবো। এখন এই ইমেজটা আবার এখানে আনলাম। ওকে, হয়ে গেল আমাদের পারফেক্ট ডিজাইন। এখন ইমেজটা চেঞ্জ করতে হবে। ইমেজটা চেঞ্জ করার জন্য আপলোডের এখান থেকে আপনাদের ইচ্ছে মতো ইমেজ আপলোড করে চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে ফটোস থেকে ইমেজ সার্চ দিয়ে যেমন SWEET সুইট লিখে এন্টার দিলাম, তাহলে মিষ্টি জাতীয় যে কোনো একটা কি চকলেট আসলো, এখান থেকে এটা অ্যাড করে দিলাম। ওকে, ইজিলি আমাদের আরেকটা ফ্লেয়ার হয়ে গেল। এখানে যা যা প্রয়োজন, যা যা লেখা প্রয়োজন সেগুলো আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন, নো প্রবলেম। এখন দেখুন এটা হচ্ছে একটা কি সিঙ্গারের একটা কি ফ্লেয়ার। এই সিঙ্গারের ফ্লেয়ারটা আমি করতে চাচ্ছি হচ্ছে একটা ওয়েব ডিজাইন, ওয়েব DESIGN কোডিংয়ের ইমেজ লাগবে আমার। মানে কোডিংয়ের ইমেজ লাগলে এটা আমি লিখতে পারি প্রোগ্রামার PRO ওয়েব এক্সপার্ট EXPART ওয়েব এক্সপার্ট লিখলাম। এই ওয়েব এক্সপার্ট লিখে এই ফ্লেয়ারটা আমি কি করব, রেডি করব। এখান থেকে একটু ছোটো করে নিলাম। ওকে, এখানে একটা প্রোগ্রামিং রিলেটেড যে কোনো একটা ইমেজ দিব। এই ইমেজটা দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কম্পিউটারের স্ক্রিনটা দেখা যায় মতো করে দিলাম। দেন এখানে আমি গ্রাফিক্স নিতে পারি, ওয়েব এক্সপার্ট, এই ইমেজটা এখানে অ্যাড করে দিলাম। এই ইমেজটা কালার যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসলো, এটা আমি কালার ঠিক করার জন্য এখানে এডিটে আসবো। এডিটে এসে এখান থেকে কালারটা আমি বিলি দিলাম। ওকে, বিলি দেওয়ার পর এখান থেকে এই দেখুন এই সবগুলো কালার চেঞ্জ করা যাবে। যেমন ধরুন আমি এখানে যে রেড কালার আছে, রেড কালার আমি চেঞ্জ করে দিব হচ্ছে গ্রিন কালার। ওকে, অ্যান্ড দেন এই ইউলো টাইপের যে কালারটা আছে এটা আমি চেঞ্জ করে দিব হচ্ছে হলুদ কালার দিব। এখান থেকে যেহেতু এনার্জেটিক একটা কালার লাগবে। ওকে, তাহলে দেখুন টোটাল নতুন ধরনের আরেকটা কি ফ্লেয়ার তৈরি হয়ে গেল। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে PNG আকারে, PDF আকারে, অথবা যে কোনো দেখুন এখানে PNG PDF MP4 ভিডিও জিপ যে কোনো আকারে সিলেক্ট করে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তাহলে এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ফ্লেয়ার তৈরি করতে পারি। কি ইউজ করে, ক্যানভা ইউজ করে। এখানে টেক্সট আর ফন্ট চেঞ্জ করতে চাইলে ইউজ করা যাবে, অথবা ফন্টের সাইজ বড় ছোটো যে কোনো, এখানে সবগুলো টুল ইজিলি ইউজ করে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এভাবে আমরা কি করতে পারি, একটা ফ্লেয়ার তৈরি করতে পারি। সো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।